আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমত বরকত ও মাগফিরাতের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। এই ঈদ আমাদের প্রত্যেকের জন্য খুশির বার্তা নিয়ে আসুক, এটা আমার প্রত্যাশা। আমি চাই আমাদের পিরোজপুরের সর্বস্তরের মানুষ আমরা এক হয়ে বসবাস করি। এই পিরোজপুরের প্রত্যেকটি মানুষ আমরা একটি পরিবারভুক্ত হয়ে যদি থাকতে পারি, তাহলে এই পিরোজপুর ইনশাআল্লাহ তাআলা আমরা যে রোল মডেলের পিরোজপুর এর গল্প সবাইকে বলে বেড়াই, ইনশাআল্লাহ সেই রোল মডেলের পিরোজপুর আমরা গড়ে তুলতে পারবো। সম্মানিত পিরোজপুরবাসী, আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদীর শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে মাত্র যাত্রা শুরু করেছি। এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এখানে বিএনপি কিংবা জামাত কিংবা অন্য কোনো দলের কোনো বিষয় নয়। আমরা এই পিরোজপুরের মানুষ, আমরা এই পিরোজপুরেই থাকি, এই পিরোজপুরেই আমাদের জন্ম, এই পিরোজপুরেই হয়তো আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা যেন মিলেমিশে এই পিরোজপুরে থাকতে পারি। আমাদের এই গণতান্ত্রিক পরিবেশ আমাদের কোনো ভুলের কারণে যেন নষ্ট না হয়ে যায়, আবার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করার যেন কেউ চেষ্টা না করতে পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা অতীত যেন ভুলে না যাই, অতীত থেকে যেন শিক্ষা গ্রহণ করি। আমাদের কোনো চেয়ার, আমরা যে চেয়ারেই বসে আছি না কেন, এমপির চেয়ার হোক, উপজেলা চেয়ারম্যান চেয়ার হোক, কিংবা পৌরসভার পৌর মেয়রও চেয়ার হোক, অথবা যে কোনো চেয়ারেই বসে না কেন, চেয়ার যেন আমাদেরকে অহংকারী করে না তোলে, চেয়ার যেন আমাদেরকে বিনয়ী করে, চেয়ার যেন জনগণের খেদমত করার জন্য আমাদেরকে উৎসাহিত করে। আমরা তা না যদি করি এবং আমাদের এই চেয়ারের কারণে যদি আমরা আমাদের ভেতরে আবার সেই ফ্যাসিবাদী আচরণ চলে আসে, তাহলে মনে রাখতে হবে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। সুতরাং সকল ধরনের জুলুম নির্যাতন শেষ করে এই ঈদ যে খুশির বার্তা নিয়ে এসেছে, আসুন এই খুশি, এই আনন্দ আমরা ভাগাভাগি করে নেই। এই ভ্রাতৃত্বের যে বন্ধন আজকের এই ঈদে, এই ঈদ ভ্রাতৃত্বের বন্ধনে أكبر